ওয়েলকাম ভিউয়ার্স, প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি বিশ্ব পরিবেশ দিবসে একটা ছোট্ট বার্তা বিশ্ববাসীর উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আজ বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। এই বিশেষ দিনে আমি সকল বিশ্ববাসীর কাছে একটাই বার্তা প্রেরণ করতে চাই যে আপনারা আপনাদের উত্তরপুরুষ অর্থাৎ সন্তান সন্ততিদের জন্য কোটি টাকার সম্পত্তি রেখে যান বা না যান, অন্তত কয়েকটি গাছ আপনার গৃহের চারপাশে বা অন্য কোথাও রোপণ করে যান। এতে আপনার ভবিষ্যৎ প্রজন্ম তথা গোটা বিশ্ব তথা পৃথিবী সুরক্ষিত থাকবে। আমরা জানি খাদ্য ছাড়াও মানুষ তথা সমস্ত প্রাণীকুল বেশ কিছুদিন টিকে থাকতে পারে, কিন্তু অক্সিজেন ছাড়া 10 সেকেন্ডও মানুষ বাঁচতে পারে। এই মহামূল্যবান অক্সিজেন গাছ আমাদের প্রেরণ করে থাকে। আমরা জানি গাছ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে এবং সেই অক্সিজেন আমাদের পরিবেশে প্রেরণ করে, আর সেই অক্সিজেন নিয়ে আমরা সকল প্রাণী জগৎ বেঁচে আছি। কিন্তু দিন যত যাচ্ছে প্রাণের সংখ্যা বাড়ছে, সেই তুলনায় গাছের সংখ্যা অনেকই কমে যাচ্ছে। মানুষ তার প্রয়োজনে নির্বিচারে গাছপালা ধ্বংস করছে, বড় বড় অট্টালিকা বানাচ্ছে, কলকারখানা বানাচ্ছে, সেই তুলনায় গাছ অন্য জায়গায় লাগাচ্ছে না। এর আশু ফল আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, বড় বড় ঘূর্ণিঝড়, হিট ওয়েভ। এমনকি 2 মাস আগে আমরা জানতে পেরেছি সংবাদ মাধ্যম থেকে যে ব্যাঙ্গালোরে নাকি জলসংকট দেখা দিয়েছে। নিয়তি অবশেষে টিগার টানল। সম্প্রতি এও জেনেছি যে দিল্লিতে নাকি টেম্পারেচার 50 ডিগ্রির ছুঁই এবং দিল্লিতেও নাকি তীব্র জলসংকট সৃষ্টি হয়েছে। তাহলে ভাবুন পৃথিবী কতটা ধ্বংসের সম্মুখীন হচ্ছে, আর আমরা ভাবছি আমাদের সন্তান সন্ততিদের জন্য অর্থ তো জমিয়ে রেখে যাচ্ছি, তো নিশ্চয়ই তারা সুরক্ষিত থাকবে। কিন্তু কি করে সুরক্ষিত থাকবে, কি করে তারা শতায়ু হবে? বাঁচার যে মূল অক্সিজেন সেটা থেকেই তো যদি তারা বঞ্চিত হয়। মিডিয়াতে দেখি জনৈক এক শিক্ষক মহাশয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বট গাছ রোপণ করছেন। ওনাকে আমার চ্যানেলের তরফ থেকে হ্যাটস আপ জানাই যে যিনি এত বড় মহান কাজে ব্রতী হয়েছেন। আমার চোখে উনি বর্তমান সমাজের মহামানব। হ্যাটস আপ জানাই সেই সকল মানুষদের যারা আমার চোখে হয়তো ধরা পড়ছে না, কিন্তু মানুষের অলক্ষ্যে তারাও গাছ রোপণ করছে। তাদেরকেও হ্যাটস আপ জানাই। সরকারি উদ্যোগকেও সাধুবাদ জানাই। সরকার প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে, সেই জন্য সরকারকেও আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য সাধুবাদ। শুধুমাত্র এই কটি পদক্ষেপই যথেষ্ট নয়, আমাদের সকলে এই কাজে, এই গুরুত্বপূর্ণ কাজে একসাথে এগিয়ে আসতে হবে, জনে জনে সমবেতভাবে, এবং গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে। তবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম
সুরক্ষিত থাকবে, পৃথিবী দূষণমুক্ত থাকবে, পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।